আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়াম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ থ্রি অ্যাঙ্গেলস। তো স্টুডেন্টস আমি অনুশীলন 6.1 পড়িছো, 6.2 একের পর 8 লৈকে কৰিছো। আজি আমি 9 নম্বৰ আৰু 10 নম্বৰটো তোমালোকক সলভ কৰি দিম। কি কৈছে চাবা, এ বি সি ডি ট্ৰিপেজিয়ামৰ এ বি সমান্তৰাল ডি সি আৰু ইয়াৰ কৰ্ণ দুডাল পৰস্পৰ অ বিন্দু ছেদিত হয়। ট্ৰিপেজিয়াম মানে কি? যি চতুৰ্ভুজৰ বিপৰীত এজোৰ বাহু সমান্তৰাল। কি কৈছে? বিপৰীত এজোৰ বাহু সমান্তৰাল, তাক আমি কি বুলি কওঁ? ট্ৰিপেজিয়াম। তো ইয়াৰ কৰ্ণ দুডাল কি অ বিন্দু ছেদিত হৈছে, মানে কটাকটি কৰিছে। দেখুৱাব কৈছে যে এ অ ডিভাইড বাই বি অ ইজ ইকুৱেল টু চি অ ডিভাইড বাই ডি অ। এইটো আমাক দেখুৱাব লাগে বা প্ৰমাণ কৰিব লাগে। তো চাবা ষ্টুডেন্টস, এইটো এতিয়া আমি প্ৰমাণ কৰি তোমালোকক দেখুৱাম। তো ষ্টুডেন্টস, এইটো আমি ট্ৰিপেজিয়াম আঁকি লৈছো। এ বি সমান্তৰাল কেইজনম ডি চি। এইটো কুৱেশ্যনত আমাক কৈ দিছে যে এ বি সমান্তৰাল ডি চি মানে ট্ৰিপেজিয়ামৰ এই বাহুৰ এই বাহু দুটা কি বিপৰীত এজোৰ বাহু সমান্তৰাল হয়, এই বাহুৰ এই বাহু সমান্তৰাল নহয়। তেনেহ'লে আমি কি লিখিম চাবা, প্ৰমাণ কৰিব লাগে যে আমাক প্ৰমাণ কৰিব লাগে যে আমি প্ৰমাণ কৰিব লাগে যে প্ৰমাণ কৰিব লাগে যে কি লাগে যে এ অ ডিভাইড বাই বি অ চি অ ডিভাইড বাই ডি অ। এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। ষ্টুডেন্টস, এটা আমাক কি কৰিব লাগে? প্ৰমাণ কৰিব লাগে। তো তাৰপিছত আমি কি কৰি ল'ম, আমি লিখিম যে অংকন লিখিম। আমি কি লিখিম? অংকন। আমি অলপ অংকন কৰিব লাগিব, নহ'লে এইটো আমি সলভ কৰিব নোৱাৰি। তো আমি কি লিখিম যে ও বিন্দুৰ মাজেৰে আমি কি এফ কি ও বিন্দুৰ মাজেৰে এফ এটা ৰেখা আঁকি দিম। এফ ৰেখা আঁকি দিম। ৰেখা অঁকা হল বা অংকন কৰা হল যাতে কি লিখিম? ও বিন্দুৰ মাজেৰে কি এফ ৰেখা অংকন কৰা হল যাতে কি ও এফ, এইটো আমি আঁকি দিম। এইটো এফ আঁকি দিয়া, এইটো সংযোগ কৰি দিয়া, আঁকি দিম। এইটো কি হ'ব? এই ও এফটো কি ডি চিৰ সমান হ'ব লাগিব বা এ বিৰ সমান্তৰাল হ'ব লাগিব। সমান্তৰাল মানে কি? ৰেখা দুডাল কেতিয়াও একলগ হ'ব নোৱাৰে বা ইয়াৰ ডিষ্টেন্স কি সদায় সমান থাকিব। তেনেহ'লে আমি কি লিখিম যে ও এফ সমান্তৰাল ডি চি আৰু কি কাৰ সমান হ'ব লাগিব? এ বিৰ সমান্তৰাল হ'ব লাগে। এটা আমি অংকন কৰিম। অংকন কৰিলো। তাৰপিছত আমি কি লিখিম যে এতিয়া আমি কি লিখিম? কোন ত্ৰিভুজ ল'ম? যেহেতু ও এফ ডি চিৰ সমান্তৰাল, তেনেহ'লে আমি কি ল'ম যে ডি চি এ ত্ৰিভুজ যে ত্ৰিভুজ ডি চি এৰ পৰা কি ল'ম আমি? কাৰণ আমি কি জানো যে ডি চিৰ সমান্তৰাল এফ ও। কি লিখিম আমি? ডি চিৰ সমান্তৰাল কি জানো? এফ ও। তেনেহ'লে আমি কি এই ত্ৰিভুজটো ল'ম কি ডি চি এ, এই ত্ৰিভুজটো ল'ম। তাৰপিছত আমি কি ল'ম যে বাহু দুটা যদি সমান্তৰাল হয়, তেনেহ'লে আমি এইটো 6.1 উপপাদ্যত প্ৰমাণ কৰিছো। কি কৈছে? টেলছৰ উপপাদ্য যে তৃতীয় বাহুৰ সমান্তৰালকৈ টনা ৰেখাডালে যদি বাকী দুটা বাহুক ছেদ কৰে, তেনেহ'লে সেই বাকী দুটা বাহুৰ অনুপাত আমি কি একে লিখিব পাৰো। তো আমি অনুপাত লিখিম যে ডি এফ ডিভাইড বাই এফ এ, ডি এফ ডিভাইড বাই এফ এ ইজ ইকুৱেল টু আমি কি লিখিম? সি ও ডিভাইড বাই ও এ। কি লিখিম আমি? সি ও ডিভাইড বাই ও এ, এটা আমি লিখিম। এটা আমি টেলছৰ উপপাদ্যত পাইছো, এটা তুমি 1 নম্বৰ দিবা। এটা আমি কেনেকৈ লিখিব পাৰো যে এফ ও সমান্তৰাল ডি চি, এটা আমি এই শৰ্ত মতে আমি এইটো সমান্তৰাল লিখিব পাৰো। এটা আমি কি লিখছো? ডি চি এ ত্ৰিভুজৰ পৰা লৈছো। তেনেহ'লে আমি এতিয়া কি কৰিম? ডি এ বি ত্ৰিভুজৰ পৰা আমি ল'ম যে একেদৰে ডি এ বিৰ পৰা লিখিম। ডি এ বিৰ পৰা আমি এফ ও টু কি এ বিৰ সমান্তৰাল জানো যে এফ ও সমান্তৰাল এ বি। ইয়াৰ কি বাহু দুটা সমান্তৰাল হলে ইয়াৰ অনুপাত আমি সমান লিখিব পাৰো। কি লিখিম যে ডি এফ, কি লিখিম আমি? ডি এফ ডিভাইড বাই এফ এ ইজ ইকুৱেল টু
DO ডিভাইড বাই OB কি DO ডিভাইড বাই OB এটা তুমি সমীকরণ নাম্বার 2 নম্বৰ দিয়ে দিবা এটা আমি সমীকরণ নাম্বার 2 নম্বৰ দিয়ে দিছো তেনেহলে আমি এতিয়া কি লিখিম যে 1 আৰু 2 ৰ পৰা 1 আৰু কি 2 ৰ পৰা আমি লিখিম তো চাবা ষ্টুডেন্টস এটা আমি কি সহপক্ষ আমি সমান জানো DF ডিভাইড বাই FA DF ডিভাইড বাই FA তেনেহলে সহপক্ষ আমি সমান লিখি পাৰো সহপক্ষ কি আছিল যে CO ডিভাইড বাই OA is equal to DO ডিভাইড বাই OB তো স্টুডেন্টস এটা আমি কি পাইছো CO ডিভাইড বাই OA CO ডিভাইড বাই OA is equal to DO ডিভাইড বাই OB এটো কি আমি কি পোৱা নাই প্ৰমাণ যেটো কৰিব লাগে এটো আমি পোৱা নাই তেনেহলে আমি এটো ক্ৰস মাল্টিপ্লিকেশন কৰি দিম ক্ৰস মাল্টিপ্লিকেশন মানে কি চাবা এটো কি OA টো ইয়াৰ লগত কি হিচাপত আছে ডিভাইড হিচাপত আছে হফালে গলে কি হ'ব পূৰণ আকৌ DO এটো কি হিচাপত আছে পূৰণ হিচাপত আছে এফালে আহিলে কি হ'ব ডিভাইড তো সাব স্টুডেন্টস এটা আমি এনেকৈ কৰিব লিখিব পাৰো যে CO is equal to এটা কি ভাগ হিচাপত আছে হফালে গলে কি হ'ব পূৰণ DO ডিভাইড বাই OB ইনটু কিমান হ'ব OA তাৰপিছত কি OA লগত DO টো কি হিচাপত আছে পূৰণ হিচাপত আছে এফালে আহিলে হ'ব ডিভাইড CO ডিভাইড বাই DO is equal to OA ডিভাইড বাই OB is equal to আমি এটো কি এনেকৈ লিখি পাৰো যে এটা আমি কি লিখি পাৰো AO ডিভাইড বাই এটা আমি কি লিখি পাৰো BO একই কথা is equal to এটা কি লিখি পাৰো CO ডিভাইড বাই DO মানে কি কইছে চাবা এটা আমি কি লিখি পাৰো OC লিখি পাৰো CO লিখি পাৰো AO লিখি পাৰো OA লিখি পাৰো একই কথা এইটো তো স্টুডেন্টস এটা আমি এনা বজ্ৰগুণ পদ্ধতিৰে এটা আমি কি ওলাইছো AO ডিভাইড বাই BO is equal to CO ডিভাইড বাই DO এটা আমি পাই গৈছো যেটা আমাক প্ৰমাণ কৰিব লাগে এটা আমাৰ ওলাই গৈছে তেনেহলে ইয়ালৈকে কৰিব লাগি আছিল ইয়াত তুমি কি লিখি দিবা প্ৰমাণিত তো এতিয়া আমি 10 নম্বৰটো সলভ কৰিম তো স্টুডেন্ট এটা আছিল কি 6.2 ৰ লাষ্ট অংক 10 নম্বৰ কি কৈছে চাবা ABCD চতুৰ্ভুজৰ কৰ্ণ দুটালে পৰস্পৰ বিন্দুত এনেভাবে সেট কৰে যে AO ডিভাইড বাই BO is equal to CO ডিভাইড বাই DO দেখো যে ABCD এটা ট্রিপেজিয়াম এটা কি কৈছে চাবা যে আমাৰ ট্রিপেজিয়ামৰ পৰা অনুপাত ওলাব কৈছে 9 নম্বৰ কোৱেশ্চনত এতিয়া 10 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে যে অনুপাতৰ পৰা যেটো আমি চতুৰ্ভুজ পাম সেই চতুৰ্ভুজটো কি ট্রিপেজিয়াম হয় নে নহয় এটো পৰীক্ষা কৰিব কৈছে বা প্ৰমাণ কৰিব কৈছে এটো এতিয়া আমি প্ৰমাণ কৰি দেখাম সাব স্টুডেন্টস তো 10 নম্বৰ কোৱেশ্চনটো আমি কি সমাধান কৰিম সমাধান কি কৈছে প্ৰমাণ কৰিব লাগে কি যে প্ৰমাণ কৰিব লাগে যে ABCD এটা কি ট্রিপেজিয়াম এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে তো স্টুডেন্টস 10 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে প্ৰমাণ কৰিব লাগে যে ABCD এটা ট্রিপেজিয়াম ইয়াক আমাক প্ৰমাণ কৰিব লাগে তেনেহলে আমি কি লিখিম যে অঙ্কন এটা আমি অলপ অঙ্কন কৰি লও অঙ্কন যে DA এর ওপৰত এটা বিন্দু E লোৱা হল যাতে আমি কি ধরিম DC সমান্তরাল ধরিম কি তো বিন্দু লোৱা হল আৰু সংযোগ কৰি দিবা E2 সংযোগ কৰি দিলা এটো আমি কি DC সমান্তরাল লিখিম যাতে EO সমান্তরাল DC তো আমি দেখিম যে DC সমান্তরাল ধৰিছো তেনেহলে EO টু AB যদি সমান্তরাল হয় তেনেহলে এটো সমান্তরাল ওলাই যাব তেনেহলে আমি এক ট্রিপেজিয়াম বুলি ক'ব পাৰিম তেনেহলে আমি কি DC সমান্তরাল ধৰিছো এটা আমি কি DC সমান্তরাল ধৰিছো তেনেহলে এতিয়া আমি কি কৰিম যে যদি আমাৰ কি EO টু কি DC সমান্তরাল ধৰিছো তেনেহলে আমি কি লিখিম ত্ৰিভুজ DAC যে এতিয়া D ত্রিভুজ DAC
সির পৰা কি লিখিম আমি ই ও সমান্তৰাল ডিচি জানো যেহেতু যে তৃতীয় বাহুৰ সমান্তৰাল যদি এটা বাহুৱে বাকি দুটা বাহুক ছেদ কৰে কি কৰে ছেদ কৰে তেনেহলে ছেদ কৰা বাহুৱে সেই বাহু দুটা কি একে অনুপাতত বিভক্ত কৰে তেনেহলে আমি কি লিখিব পাৰো ডি ডিভাইড বাই ই এ ইজ ইকুয়াল টু সি ও ডিভাইড বাই ও এ এটা তুমি সমীকরণ নম্বর 1 নম্বর দি দিবা তো সমীকরণ নম্বর 1 নম্বর দি দিবা তারপর আমি কি লিখিম যে দিয়া আছে আমার কোশ্চেনত কি দিয়া আছে চাবা কোশ্চেনত আমাক কি দিয়া আছে যে এ ও ডিভাইড বাই বি ও সি ও ডিভাইড বাই ডি ও এটা আমাক দিয়া আছে তো আমি লিখি দিম যে এ ও ডিভাইড বাই বি ও ইজ ইকুয়াল টু সি ও ডিভাইড বাই ডি ও এটা আমি লিখি দিম তারপর এইটো আমি কি কৰিম চাবা স্টুডেন্টস এইটো নাম সমান সমান বনাম এইটো নাম সমান সমান বনাম সি ও ডিভাইড বাই এ ও সি ও ডিভাইড বাই এ ও এইটো মানে ইয়াত বনাব লাগে তেনেহলে আমি কি কৰি দিম এইটো ইয়াৰ লগত কি ডিভাইড হিচাপত আছে পূৰণ হ'ব এইটো ইয়াৰ লগত পূৰণ হিচাপত আছে এইটো ইয়াত ডিভাইড হ'ব তেনেহলে আমি কি লিখি পাৰো এ ও ডিভাইড বাই সি ও ইজ ইকুয়াল টু বি ও ডিভাইড বাই কি ডি ও এটা আমি লিখিব লাগে তাহলে এতিয়া কি সি ও ডিভাইড বাই এ ও আহা নাই তেনেহলে ইয়াক আমি প্ৰতিকৰম কৰি দিম তো কি লিখিম সি ও ডিভাইড বাই এ ও ইজ ইকুয়াল টু এটা কি প্ৰতিকৰম কৰিব লাগিব ডি ও ডিভাইড বাই বি ও সোঁফালে যদি প্ৰতিকৰম কৰি দিয়া বাওঁফালে কৰিব লাগিব আৰু বাওঁফালে যদি প্ৰতিকৰম কৰি দিয়া সোঁফালে কৰিব লাগিব এটা তুমি প্ৰতিকৰম বুলি লিখি দিবা প্ৰতিকৰম কি পাৰো চাবা একৰ পৰা আমি লিখিম অনৰ পৰা এইটো আৰু এইটো সমান জানো তেনেহলে ইয়াৰ ঠাইত এইটো ইজ ইকুয়াল টু আমি এইটো জানো তেনেহলে এইটো ইজ ইকুয়াল টু আমি এইটো লিখিব পাৰো এইটো ঠাইত আমি কি লিখিম ডি ই ডিভাইড বাই ই এ ইজ ইকুয়াল টু এইখিনি ইজ ইকুয়াল টু কি জানো ডি ও ডিভাইড বাই বি ও এইটো আমি পাইছো তো স্টুডেন্টস আমি কি পাইছো ডি ই ডিভাইড বাই ই এ ইজ ইকুয়াল টু ডি ও ডিভাইড বাই বি ও চাবা স্টুডেন্টস ইয়াত চাবা কি পাইছো আমি ডি ই ডিভাইড বাই ই এ আকৌ ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো ইজ ইকুয়াল টু কি লিখিছো তো স্টুডেন্টস কি লিখিছো ডি ডিভাইড বাই ই এ ইজ ইকুয়াল টু ডি ও ডিভাইড বাই বি ও এটা আমাক কি দিয়া আছে চিত্ৰত ডি ই ডিভাইড বাই ই এ ইজ ইকুয়াল টু কি লিখিছো ডি ও ডিভাইড বাই ও বি এটা আমাক দিয়া আছে ও বি বা বি ও একই কথা তেনেহলে কি এই ত্রিভুজটোৰ এ ডি বি ত্রিভুজটোৰ কি ই ও এ বিৰ সমান্তৰাল হ'ব নিশ্চয় কাৰণ অনুপাত বৰ সমান হলে আমি বাহু দুটা সমান্তৰাল লিখিব পাৰো তেনেহলে আমি কি লিখিব পাৰো যেতেকে ই ও সমান্তৰাল কি লিখিব পাৰো এ বি তেনেহলে আমি ইয়াৰ অনুপাত সেম লিখিব পাৰো তেনে অনুপাত যদি সমান হয় ইয়াৰ বাহু দুটাৰ কি সমান্তৰাল হ'ব আৰু আমি ই ও সমান কি ধৰিছিলো ডিসি ধৰিছিলো ডিসি ই ওর সমান্তরাল কি ওলাইছে ই ওর সমান্তরাল এ বি ওলাইছে আকৌ ই ওর সমান্তরাল ডিসি ওলাইছে তেনেহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হয় তেনেহলে আমি কি লিখি পাৰো এ বি সমান্তরাল ডিসি সমান্তরাল ওলাইছে বিপরীত যি চতুৰ্ভুজৰ এজৰ বিপৰীত বাহু সমান্তরাল হয় তাক আমি ট্ৰেপেজিয়াম বুলি ক'ব পাৰো তেনেহলে এ বি আৰু ডিসি সমান্তরাল ওলাইছে তেনেহলে আমি কি লিখি পাৰো যেতেকে এ বি সি ডি এটা ট্রেপেজিয়াম জানো এইটো লিখি প্ৰমাণিত লিখি দিবা ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস থ্যাংক ইউ ষ্টুডেন্টস